কিন্তু আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। তো আমাদের ক্ষেত্রে উম্মার ডেফিনেশনটা কি আসলে? আমাদের ক্ষেত্রে কি উম্মাহ বলতে একজন ব্যক্তিকে বোঝায়? উম্মাহ বলতে তো আমাদের পুরো মুসলিম উম্মাহকে বোঝানো হয়। আমরা পুনর্গঠন চাচ্ছি কোন জায়গার? পুরো মুসলিম উম্মার, নাকি শুধু বাংলাদেশের, নাকি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের, নাকি মধ্যপ্রাচ্যের, না পুরো বিশ্বের? উম্মাহ অনেক ব্যাপক একটা শব্দ, অনেক গভীর একটা শব্দ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিয়েছেন। এর মধ্যে কাফের, মুশরিক, মুনাফিকরাও উম্মার অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ বিন উবাই এবং তার অনুসারীরা কি উম্মার অন্তর্ভুক্ত নয়? ইহুদি, নাসারা, পৌত্তলিকটা কি এই উম্মতের অন্তর্ভুক্ত কিনা? তারা দাওয়ার অন্তর্ভুক্ত, বাট ইজাবার অন্তর্ভুক্ত নয়। ইজাবা কারা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতটা দিয়েছেন, আমরা দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দাওয়াতটা যারা কবুল করেছেন তারা উম্মতে ইজাবা। এর মধ্যে আমরা পড়ছি। এখন উম্মতে ইজাবার সংখ্যা আমাদের এখানে কোটি 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 সারা বিশ্বে। তার মানে আমরা আগের হালতে নাই। আমরা আগের হালতে নাই, এটা মাথায় আসলে আবার এটাও মাথায় আসতে হবে, আগে আমরা কোন হালতে ছিলাম। যেখানে আমরা ছিলাম মুস্তাদআফিন, দুর্বল, আমরা ছিলাম মক্কা থেকে বিতাড়িত, আমরা ছিলাম সংখ্যালঘু, সেখান থেকে আলহামদুলিল্লাহ মাত্র 23 বছরের ব্যবধানে আমরা পুরো জাজিরাতুল আরবকে শাসন করলাম। এবং সেই বেইজের উপর দাঁড়িয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আরও প্রায় 30 বছর ইসলামী খেলাফা বাস্তবায়ন করলেন।